আপনার ফেসবুকটা কি নিরাপদে রাখতে চান? আপনার ফেসবুকটা কি হ্যাক করে নিচ্ছে? ফেসবুকটা আপনি ঠিক করে রাখতে পারেন। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকেন প্রসেসটা। তো আপনারা যদি এই টাইমগুলো মানেন, আপনারা যদি এই কাজগুলো করে থাকেন, অবশ্যই আপনার আইডিটা ভালো থাকবে এবং কেউ আপনার আইডিটা হ্যাক করতে পারবে না। আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যে ভিডিওটি হচ্ছে আপনাদের ফেসবুকটা যাতে নিরাপদে রাখা যায়, ভালো রাখা যায়। যারা হ্যাকার রয়েছে তারা কখনো এই আইডি থেকে কখনো আপনাদের হ্যাক করে আইডিটা নিতে পারবে না। বিশাল বড় বড় আইডি রয়েছে যারা যেসব আইডিগুলো হ্যাক হয়ে যাচ্ছে। আসলে অনেকে এই প্রসেসগুলো জানে না যে কিভাবে একটা আইডিটা ভালো রাখা যায়, নিরাপদে রাখা যায়। একটা আইডিটা অনেক কষ্ট করে কিন্তু আইডিটা একটা বড় আইডিটা অনেক দিন ধরে একটা আইডি, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ভাইরাল হওয়ার জন্য কত কষ্ট করে থাকি। আসলে সেই আইডিটা যদি নষ্ট হয়ে যায়, যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আপনাদের সামনে সেই বিষয় নিয়ে কথা বলতেছি। প্রথমে আপনার ফেসবুক আইডিতে যাবেন। সেখানে যাওয়ার পরে এখানে ডান সাইডে 3 ডট অপশন নামে একটি অপশন রয়েছে। সেখানে যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সেটিংস প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। প্রফেশনাল পার্সোনাল ডিটেলস, সেখানে যে ক্লিক করলাম। আসার পরে স্ক্রল করে এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস, এখানে যে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে আছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং আপনার আপনার ফোন নাম্বার দেওয়া আছে। এখানে এসে আপনি এখানে আপনার নাম্বারটা পরিবর্তন করে দিবেন। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। আমি যেহেতু এই মুহূর্তে কোনো নাম্বারটা পরিবর্তন করলাম না। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং আপনার ফোন নাম্বার দেওয়া আছে। এখানে এসে আপনি এখানে আপনার নাম্বারটা পরিবর্তন করে দিবেন। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। আমি যেহেতু এই মুহূর্তে কোনো নাম্বারটা পরিবর্তন করলাম না। তারপরে জিমেল অ্যাকাউন্টটা আপনি পরিবর্তন করে দিতে পারেন। আচ্ছা, তারপরে ব্যাকে চলে আসলাম। এখানে দ্বিতীয় লাইনে আছে ডেট বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ। এখানে যে জন্ম তারিখটা দেওয়া আছে এটাও আপনি পরিবর্তন করবেন। আপনার এনআইডি কার্ড দেখে আপনি অবশ্যই এটা পরিবর্তন করবেন। করলে আপনার যে নতুন কোয়ালিফিকেশন, আপনার যে ফেসবুকে নতুন যে সবগুলো টাইটেলগুলো দেওয়া আছে এগুলো আপনার আইডিতে বেশ সেভ করবে। তারপর ব্যাকে চলে আসলাম। এখানে আইডেন্টি কনফার্মেশন নাম্বার 3-তে দেওয়া আছে আইডেন্টি কনফার্মেশন, এখানে একটা ক্লিক করলাম। এখানে আসার পরে এখানে হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি। এখানে নিচে লেখা আছে প্রোটেক্টস ইউর অ্যাকাউন্ট, এখানে আমি একটা ক্লিক করলাম। আসার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ফেসবুক থেকে যে পাসওয়ার্ড দিয়ে খুলছিলেন, অর্থাৎ আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে বসাবেন। বসিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। ওকে, তাহলে আপনার ফেসবুক আইডিটা নিরাপদে থাকবে, কেউ আপনাকে হ্যাক করতে পারবে না। আচ্ছা, তাহলে যে প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি এই প্রসেসগুলো যদি আপনাদের পুনরায় যদি মানতে পারেন তাহলে হ্যাকাররা কখনো আপনাদের আইডিটা হ্যাক করতে পারবে না।